রবিনা। এবার শুরু করছি আমাদের মোকালামা। আসসালামু আলাইকুম বোন খুকুমণি, তুমি ভালো আছো? ওয়ালাইকুম আসসালাম বোন রবিনা, আমি ভালো আছি। ও, তুমি এত পর্দা করে কোথায় চললে? আমাদের গ্রামে মাঝের পাড়ায় আজ জলসা আছে, তাই আমি সেখানে গোসল করতে যাচ্ছি। ও আচ্ছা, তো তুমি যখন মেলায় যাও, যখন বেড়াতে যাও, তখন কেন পর্দা করো না? যারা বোকা তারা বেড়াতে যাওয়ার সময় পর্দা করে, মেলায় কত বন্ধুরা থাকে, তাদের সামনে যদি আমি পর্দা করে যাই তাহলে তারা তো আমার সাথে আনন্দ করবে না। আর জলসায় কত হুজুররা থাকে, তাদের সামনে যদি আমি পর্দা না করে যাই তাহলে তারা তো আমাকে খারাপ বলবে। ইন্না লিল্লাহ। বোন তুমি কি বলছো? এই কাজটা তোমার জন্য মোটেও ঠিক নয়, কোনো মুসলমানের জন্য এই কাজটা ঠিক নয়। এটা মহা বিপদগামী বুদ্ধি। কেন ঠিক নয়? আমার দরকার সবার কাছে যেন আমার দাম থাকে। তাছাড়া এখন তো আনন্দ ফুর্তি করার সময়, যেমন বলি তেমন চলি। বোন তুমি ভুল বলছো, কারণ তুমি জানো মহান আল্লাহ তাআলা আলিমুল গায়ব, তিনি তোমার অন্তরে সব কিছু বুঝতে পারেন। আর তুমি আল্লাহ তাআলার খুশি না করে মানুষের কাছে দাম পাওয়ার জন্য নিজেকে পাপের পথে এগোচ্ছ। আর তাছাড়া মহান আল্লাহ তাআলা প্রত্যেক নারীর জন্য পর্দাকে ফরজ করেছেন। আমি পর্দা করব না বলিনি তো, আমি বলেছি বুড়ি হলে পর্দা করব। যখন আমি নামাজ পড়ি তখন আমি পর্দা করি, যখন আমি কোরআন তেলাওয়াত করি তখন আমি পর্দা করি, রোজার মাসে পর্দা করি, মৃত্যু বাড়ি গেলে পর্দা করি। এর চেয়ে বেশি আর কিছু করতে পারবো না। কত মেয়েরা যে মোটেই পর্দা করে না, তাদের চেয়ে তো আমি অনেক ভালো। বোন তুমি ভুল বলছো, মহান আল্লাহ তাআলা আমাদেরকে পর্দা করতে বলেছেন। তিনি কোরআনুল কারিমে পর্দার নির্দেশ দিয়েছেন। তিনি কোরআনুল কারিমে আরো বলেছেন, তোমরা নিজ নিজ গৃহে বন্দী থাকো, তোমরা বড় বড় জাহিলি যুগের মেয়েদের মতো সাজসজ্জ করে বেরিয়েও না। এই তুমি এত জ্ঞান কোথায় শিখেছো? আমি শিখেছি আমাদের গ্রামের উত্তরবাগুড়ি সিদ্দিকিয়া কেরালা মডেল ইসলামিক মাদ্রাসা থেকে। তুমিও চলো, তুমিও অনেক এলেম জ্ঞান শিখতে পারবে। না না, আমার মাদ্রাসা যাওয়ার সময় নেই, সামনে অনেক সময় আছে। যখন আমি বুড়ি হব তখন আমি পর্দা করব, তখন আমি নামাজ পড়ব, তখন আমি রোজা রাখবো, তখন আমার দরকার। এখন আমার কোনো দরকার নেই। বোন তুমি এত এলেম জ্ঞান দেওয়ার তোমার দরকার কি? বোন তুমি ভুল বলছো, তুমি বললে যে তুমি বুড়ো হলে পর্দা করবে, কিন্তু মহান আল্লাহ তাআলা যৌবনের ইবাদতকে বেশি পছন্দ করেন, তাই তিনি যৌবনের হিসাবটা বেশি নেবেন। আর আমি তোমাকে এত এলেম জ্ঞান দিচ্ছি কেন? আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তুমি যেটুকু এলেম জ্ঞান অর্জন করেছো সেটুকু অপরের মধ্যে পৌঁছে দাও। তুমি একা ভালো হয়ে জান্নাতে যেতে পারবে না যতক্ষণ না পর্যন্ত তুমি অপরের ভালো চাইবে। আচ্ছা বোন, আমি যদি পর্দা করি তাহলে আমাকে তো কেউ দেখতে পাবে না, আর আমাকে তো দামই দেবে না। বোন তুমি ভুল ভাবছো, কারণ গাছে যখন ফুল ফোটে তখন বাতাস ছড়িয়ে দেয় তার খুশবু। ঠিক তেমনি তুমি ভালো হলে তোমাকে দাম পাওয়ার জন্য কারো কাছে যেতে হবে না, তখন তোমার দাম দেওয়ার মানুষের অভাব হবে না। আচ্ছা বোন, আমি যদি আচ্ছা বোন তুমি কি বলতে চাইছো? যে আমি ঘর বাড়িতে পর্দা করব, দরকার ছাড়া বাইরে যেতে পারবো না? বাইরে যেতে হলে পর্দা করে যাব? এটা খুবই কঠিন কাজ। বোন আমাকে তুমি ক্ষমা করো, আমি পারবো না। বোন তাহলে আমি তোমাকে একটা কথা বলছি। ধরো আমি তোমাকে একটা দোকানে নিয়ে গেলাম, সে একটা দোকানে নিয়ে যাওয়ার পর কয়েকটি লজেন্স বাইরে খোসা ছাড়ানো অবস্থায় পড়ে আছে, আর কিছুটা লজেন্স দোকানের ভিতরে আছে। তুমি কোন লজেন্সটা কিনবে? কেন কৌটোর লজেন্সটা কিনবো? কেন? কৌটোয় যে লজেন্সটা আছে সেটা খুবই সুন্দর, আর বাইরে যে খোসা ছড়ানো লজেন্সগুলো পড়ে আছে সেগুলো মশা মাছি নোংরা আবর্জনায় ভরে গিয়েছে। আর কৌটোর ওই লজেন্সটা অনেক দিন ধরে ব্যবহার করতে পারবো। কৌটোর ওই লজেন্সটা অনেক দামি বলে মনে হয়। বোন এবার তুমি বুঝতে পারবে খোসা ছাড়ানো নোংরা অবস্থায় লজেন্স পড়ে থাকার মতো তোমার জীবনটা কেমন হবে। কৌটো যেমন লজেন্সকে দেয় নিরাপত্তা, ঠিক তেমনি বোরখা তোমাকে দেবে নিরাপত্তা, সৌন্দর্য ও সম্মান। আচ্ছা বোন, এখনকার মা বোনেরা কি এগুলো জানে না? হ্যাঁ, অনেক মা বোনেরাই জানে, কিন্তু তারা জেনে শুনে ইচ্ছা করেই পর্দা করে না। মা বোনেরা জানে তারা খারাপ কাজ করলে ও বেপর্দা অবস্থায় চললে
তা দ্বারা 4 জন পুরুষকে জাহান্নামে নিয়ে যাবে। অর্থাৎ একজন জাহান্নামী মহিলা 4 জন পুরুষকে নিয়ে জাহান্নামে যাবে। প্রথমত তার বাবা, দ্বিতীয়ত তার বড় ভাই এবং বিয়ের পর তার স্বামী ও তার বড় ছেলে। আচ্ছা বোন, তুমি কি তোমার বাবাকে ভালোবাসো না? তোমার ভাইকে ভালোবাসো না? তুমি একটা মহিলা হয়ে এতগুলো পুরুষকে জাহান্নামে নিয়ে যাবে? না না, আমি কখনোই সহ্য করতে পারবো না। আমার আব্বা আমাকে কত আদর যত্ন করতো, আর যতই কষ্ট হোক না কেন, যতই রোদ বৃষ্টি হোক না কেন, কাজ করে যেত। আর আমার ভাই আমাদেরকে কত আদর যত্ন করতো, আর সেই আব্বা সেই ভাইকে কিছু দিতে পারিনি। তাদের সন্তান, বোন, স্ত্রী, তাদেরকে জাহান্নামে নিয়ে যাবে? না না, এটা কখনোই হতে পারে না বোন, কখনোই হতে পারে না। বোন, আমাকে তুমি ক্ষমা করো, আমার নিজের ভুল হয়ে গিয়েছে। বোন, তুমি ভুল বলছো। ক্ষমা আমার কাছে কেন, মহান আল্লাহ তাআলার কাছে চল চাইতে হবে। এসো আমরা এখন আল্লাহ তাআলার কাছে ক্ষমা চাই। ইয়া আল্লাহ, আমাদেরকে তুমি ক্ষমা করো, আমাদের হেদায়েত নসিব করে দাও, আমাদেরকে সঠিক বিবেক বুদ্ধি দান করো, আমরা যেন মা ফাতেমার মতো ধৈর্যশীল ও পদ্মাশীল হতে পারি। আমিন। আসসালামু আলাইকুম।